আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, এই কারণে ওনার পুলিশদের আরও একটু ক্ষোভ ছিল। আমার ওই ডাকসুটা আমাদের লগো ছিল ঢাকা ইউনিভার্সিটির, ওই লগোটার কারণে হচ্ছে পুলিশ বুঝতে পারছে যে এটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ও হয়তো বা এখানে হচ্ছে লিড দিচ্ছে বা ও হচ্ছে এখানে ছিল। বাট এখানে লিড দেওয়ার কিছু না, এটা আমাদের সবার একটা দাবি ছিল, আমাদের এটা একটা যৌক্তিক সময়। তো এটা উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ফিল করে আমাকে হচ্ছে ওনারা বেশি আক্রমণ করে এবং আমাকে বেশি পিটায় এবং আমাকে বেশি আহত করে। আমরা খুবই শান্তিপূর্ণভাবে পিএসসির সামনে আমরা ছিলাম, অবস্থান কর্মসূচি হিসাবে আমাদের ছিল। তো স্যার আমাদের সাথে তো কথা বলতে আসেনি নাই, স্যার পুলিশ ডাকলেন, পুলিশ ডেকে আমাদের অনেক মারধর করলেন, আমাদের পুলিশের ভোটের লাথি খাওয়ালেন, তাদের বাসের বাড়ি খাওয়ালেন, আমাদের অতর্কিতভাবে মারলেন। আমাদের এখানে অনেক মিডিয়া ভাইরা ছিল, তারাও আহত হয়েছে, আমি নিজেও আহত হয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, এই কারণে ওনার পুলিশদের আরও একটু ক্ষোভ ছিল। এই কারণে আমি হচ্ছে মেডিকেলে তারপরে চলে যাই, ভর্তি হই। তারপরে আমি কালকে পুরো রাত মেডিকেল ছিলাম। আপনি হয়তোবা আমার গলার অবস্থা দেখে হয়তোবা আপনি বুঝতে পারতেছেন যে আমার উপরে কি টর্চারটা গেছে। জি জি, আমার ঢাকা ইউনিভার্সিটির আমার ফুটবল টিমের একটা জার্সি ছিল, যেটা ডাকসু থেকে দেওয়া ছিল। এটা 2000 আগে যে ডাকসু ছিল ওইখান থেকে এটা দেওয়া ছিল। সো আমাদের নতুন ডাকসু হয়েছে, ওটা হয়তো আমি টুর্নামেন্টে পাবো। এখন আমার ওই ডাকসুটা আমাদের লগো ছিল ঢাকা ইউনিভার্সিটির, ওই লগোটার কারণে হচ্ছে পুলিশ বুঝতে পারছে যে এটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ও হয়তো বা এখানে হচ্ছে লিড দিচ্ছে বা ও হচ্ছে এখানে ছিল। বাট এখানে লিড দেওয়ার কিছু না, এটা আমাদের সবার একটা দাবি ছিল, আমাদের এটা একটা যৌক্তিক সময়। তো এটা উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ফিল করে আমাকে হচ্ছে ওনারা বেশি আক্রমণ করে এবং আমাকে বেশি পিটায় এবং আমাকে বেশি আহত করে। তো এই জন্য আমার হচ্ছে কালকে মেডিকেলে থাকতে হয়েছে। আমি আজকে সকালে হচ্ছে মেডিকেল থেকে ডিসচার্জ পাই, তারপরে আজকে আবার আমাদের সংবাদ সম্মেলন ছিল। আপনার সাংবাদিক বন্ধুগণ যারা আসছিলেন তাদেরকে আমাদের জানানো হচ্ছে মেডিকেলে আমার ইসিজি করানো হয়েছিল, এক্সরে করানো হয়েছিল আমার পায়ের, আমাকে এখানে লাথি দেওয়া হয়েছিল। হ্যাঁ, বোর্ড দিয়ে আমাকে এখানে লাথি দেওয়া হয়েছিল। সো দ্যাটস ওয়াই আমাকে এখানে এক্সরে করা হয়েছিল, বুকে আমার ব্যথা হচ্ছিল, সো এই জন্য আমাকে ইসিজি করানো হয়েছিল। তো আল্লাহর রহমতে আমি এখন আপাতত সুস্থ আছি। কালকে আমার শরীর কাঁপতেছিল, আমি দাঁড়াতে পারতেছিলাম না, আমার গলার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি ভাষণ দিয়ে করি না, আমি কিন্তু কোনো ভাষণ দিই নি। আমাকে যে ধাক্কাধাক্কির পরে অবস্থায় আমার সাফোকেশন ফিল হচ্ছিল। আমি একজন এজমার রোগী, এই কারণে আমি পড়ে গেছি। আমার পড়ার পরে আমাকে উপর্যুপরি আমাকে লাথি উষ্টা যা পারছে তা দিছে। আমি যে একটা নাগরিক বা আমি যে একটা বিসিএস ক্যান্ডিডেট, আমি যে একটা ভালো একটা প্রিলি উত্তীর্ণ হয়ে এসেছি, তাদের এগুলো কোনো চিন্তা না। তারা সবসময় কি করবে, তারা অন্যদের মোটিভেট করবে, কিন্তু আমাদের স্টুডেন্ট মেধাবীদের তারা চায় না তারা দেশে থাকুক, তারা চায় মেধাবীরা বিদেশে চলে যায়।